ইসরায়েলের ইহুদিরা যারা এই মুহূর্তে মুসলমানদেরকে খুন করছে, মারছে, ইসরায়েল নামের এই জারজ অবৈধ রাষ্ট্রটিতে ইহুদি আছে মাত্র সর্বোচ্চ 92 থেকে 93 লাখ। 1 কোটি না, জানেন এটা আপনারা? ইসরায়েলের ইহুদিদের মোট জনগোষ্ঠী 1 কোটি নয়, 1 কোটি না। আমাদের ঢাকা শহরের 1 কোণা থুরে রয়েছে 1-2 কোটি মানুষ। 1 কোটি মানুষ না, মাত্র 90 থেকে 92 লাখ বেঈমানের আক্রমণে যদি জমিনে রক্তে ভাসে মুসলমানের, তাজা খুন ঝরে, মা বোন শিশু কোলের বাচ্চার রক্তে যদি জমিন ভাসে, একবার ভাবেন তো 130 কোটি বিধর্মীর কাটা তারের বেড়ার মাঝখানে আমরা। কিছু বুঝছেন? কিছু বুঝছেন? হিসাব করেন তো। ছেলেরা বাপ রঙের গুড্ডি উড়াইতে আসো না, মানুষের বেডি দেখো, ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, আড্ডা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ বাপ। হ্যাঁ, আহা, গুনার পাপ, আল্লাহর নাফরমানি। ফেরাউনকেও তো ছাড়ে নাই, তোমারে ছাড়বে কেউ? নমরুদকেও তো ছাড়ে না। এত বড় ক্ষমতাধর, সে টিকে নাই, তুমি টিকবা কি? মাত্র 90-92 লাখ কাফেরের আক্রমণ, মুসলমানের এভাবে রক্ত ঝরলে আমরা চতুর্দিকের কাঁটা তারের বেড়া, বোঝেন নাই? ফিলিস্তিনের সাথে সীমান্ত, সিরিয়ার, লেবাননের, জর্ডানের, মিশরের, চারোটাই মুসলিম রাষ্ট্র। কথা বলেন না? আমাদের বাংলাদেশের সাথে কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার বলেন না? কোনো এক দিক দিয়ে আছে, কোনো এক দিক দিয়ে তো কি ভাবেন? কি ভাবেনটা কি? এই জন্য দয়া করে ফিরে আসেন। আপনারা বাপ যারা আছেন, আপনি আপনার ছেলের দায়িত্ব নেন, মেয়ের দায়িত্ব নেন, স্ত্রীর দায়িত্ব নেন। চোখের পানি ফেলে পায়ে ধরে, হাতে ধরে বলেন, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে নারাজ করো না। এই গুনাহ, পাপ, এই নাফরমানি আমাদেরকে বরবাদ করে দিবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলে, রে আমার বান্দা, আমার দুনিয়ার আযাব, এটাকে এভাবে ভয় করো। কেন? আমি আল্লাহ দুনিয়ার আযাব শুধু পাপীকে দেই না, পাপী ভালো উভয়কেই সমানভাবে দুনিয়ার শাস্তি যখন আসে তখন উভয়ের উপরে যায়। এটা আল্লাহর নিজাম। দুনিয়াতে যখন ঝড় ওঠে, তুফান আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, মহামারী আসে, ভূমিকম্প আসে, কোনো না কোনো আযাব গজব আসে, তখন সেটা কি শুধুমাত্র পাপীদের ঘর ভাঙে? কথা বলেন না তো? ফিলিস্তিনে যে এখন মুসলমান মারতেছে ইহুদিরা, এটা শুধু হুজুরদেরকে মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবিওয়ালা করে রোহিঙ্গা মুসলমান যাদেরকে আপনার মায়ানমার আরাকান থেকে তাড়ায় দিছে, 10 লক্ষের চাইতে বেশি মুসলমান যে বাংলাদেশে এসে আশ্রয় নিছে, এরা সব হুজুর, এরা সব পাঞ্জাবিওয়ালা ছিল। তো তুমি কি ভাবছো ভাইয়া? এই কাফেরের মতো চুল রাইখা ওরা তোমারে আদর করে ললিপপ দিব না, চিপস খাওয়াইব? বেঈমানের মতো যে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার বউ পর্দা করে না, আরে বেটা দেখ গিয়া ইহুদিরে তুমি যদি বলো যে ওই বেঈমান, আরে আমার ঘরে আইয়া দেখ, আমার ঘরে সারাক্ষণ রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে, আমার ঘরেওয়ালারা সব সময় নাচ গান দেখে, দেখ আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আল্লাহর কসম এটাও যদি খোলামেলা বলেন, এরপরেও কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন যখন সুযোগ পাবে, তখন আল্লাহর কসম শুধুমাত্র ইসলাম এই পরিচয়ের কারণেই জুলুম আর নির্যাতন করে শেষ করে দিবে।
কোনো সন্দেহ। তুমি এই চুল দিয়া তোমার পরিচয় আড়াল করবা কেমনে? ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখা নাই। তুমি হাফ প্যান্ট ফিন্দা হাঁটলে কি লাভ? তোমার পাসপোর্ট যখন পাঞ্চ করবে, পাসপোর্টের ভিতরে লেখা আছে না ধর্ম ইসলাম? জন্ম নিবন্ধন সনদে লেখা আছে না ধর্ম ইসলাম? আপনি এটা হারাইবেন কেমনে? এটা সরাইবেন কেমনে? কথা বলেন না কেন? হ্যাঁ, ভোটার আইডি কার্ড আপনার কাছে শুধু, এটা তো আপনার কাছে একটা কাগজে না, এটার পুরা তথ্য গোটা পৃথিবীতে আছে না? তো ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে না। আপনি পরিচয় আড়াল করবেন কিভাবে? চুল দিয়া, প্যান্ট দিয়া, গেঞ্জি দিয়া। আমাদের ছেলেদেরকে বুঝায়েন, আমাদের মেয়েদেরকে বুঝায়েন, আমাদের মাদেরকে বুঝায়েন। আমার বাপ, আমরা আলেমে দিন ওলামায়ে কেরাম দিবা নিশি সতর্ক করছি, সতর্ক করতেছি। হে আল্লাহর বান্দারা, মুসলমানের সন্তানেরা, মারা বাবারা, ফিরে আসে। বয়স্ক মুরব্বী এখনো বিড়ি খান, সিগারেট খান, চা দোকানে, টেলিভিশনে নাচ গান দেখেন, এইভাবেই জিন্দিগি কাটাচ্ছেন। আপনি মরতেন না তাইলে না? আপনি কবরে যাইতেন না? আপনার আর কোনোদিন মনে পড়বে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কে ফিরাবে আমাদের ছেলেদেরকে? মুসলমানের সন্তান, মুসলমানের মহল্লা, মুসলমানের বাড়িঘর, মুসলমান মা বাপ, চাচাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, নানাও মুসলমান, মামাও মুসলমান, ফুফাও মুসলমান, খালুও মুসলমান, চাচিও মুসলমান, জেঠিও মুসলমান, দাদিও মুসলমান, নানিও মুসলমান, গ্রামের সর্দারও মুসলমান, মাতব্বরও মুসলমান, মেম্বরও মুসলমান। আহা, এত মুসলমানের পরিবেশের ভিতরে মুসলমানের ছেলে মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই জানোয়ার এই মানুষের মাঝখান দিয়ে কেমনে হাঁটে? এই জানোয়ার ঘুমায় কেমনে? বলে কিভাবে কল্পনা করা যায়? গুনাহ আমাদের কি পরিমাণ ঘাস হয়ে গেছে দেখছেন না? ঘাস হয়ে গেছে, আমাদের শরীরের সাথে গুনাহ মিশে গেছে। 20 বছর ধরে উনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকের ছবি। একবার মুসলমানের এত বড় বেড়া, আজ কত বছর ওয়াজ হনে ডাকায়, কিন্তু এখনো তার কলজার ভিতরে কথা আসে নাই এটা গুনাহ। কিরে বেড়া, তুমি আর কত বছর ওয়াজ শুনলে বুঝবা যে নর্তকী দেখা গুনাহ? আর কতবার কত হুজুর কইলে, কয়দিন ব্যাপী তাফসীর মাহফিলে কত বক্তা মিল্লা কইলে আপনি বুঝবেন মানুষের বেডি দেখুন গুনাহ? কথা বলেন না কেন? কতবার বললে, কতবার, কত বছর বললে বুঝবে? নাচ গান দেখা, নর্তকী দেখা, ছবি দেখা, নাটক সিনেমা দেখা, এটা গুনাহ না? আরে কথা কয় না কেন? সবাই বলেন না পাপ কিনা এটা? তো এটা কখন বুঝবেন? আপনার ঘর থেকে এই গুনাহ বন্ধ করবেন কখন? আপনি তো মরে যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন, কই আপনার তো কোনো ফিকির নাই, কোনো প্রস্তুতি নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নাফরমান আর বেঈমানের কথা হলো ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন মানে কেবলই দুনিয়া, কেবলই দুনিয়া। বাঁচলেও দুনিয়া, মরলেও দুনিয়া। আসি তো তখন দুনিয়া খাইয়া পইরা, মরলে তো শেষে, মরলে শেষে না? কথা বলেন না কেন? আমরা মরলে তো শেষে নাকি? তা মৃত্যু মানে হারিয়ে যাওয়া নাকি? মৃত্যু মানে শেষ, আর কোথাও যেতে হবে না। তাইলে তাইলে মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, মৃত্যু মানে হাসরের মাঠে রওনা দেওয়া, মৃত্যুর মানে বিচারের মুখোমুখি হওয়া, মৃত্যু মানে নিজের আমলনামা হাতে নেওয়ার প্রস্তুতি নেওয়া, মৃত্যু মানে মিজানের পাল্লায় নিজের আমলনামার হিসাব করার জন্য রেডি হওয়া। হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।